तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। কালকে আমরা পড়েছিলাম নবম পরিচ্ছেদ 190 পৃষ্ঠা। ঠাকুর বলরামের বাড়িতে আর অধরের বাড়িতে গিয়ে যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেইটাই আমরা পড়েছি। বলরামের বাড়ি হইতে অধরের বাটিতে ঠাকুর গেছেন। রামের বাড়িতে অধরের বাটিতে মনোহর সাঁই হইবে। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল যাচ্ছেন গাড়িতে করে, আর ভক্তদের প্রতি বলছেন। ঠাকুর প্রথম কথা শুরু করছেন যে তাঁর উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়, তাঁর উপর ভালোবাসা আসতে হবে। বলছে বিষয়ের উপর, কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না যদি বিষয়াসক্তি থাকে। যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া, কি অবস্থা। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার বলছেন যে ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। নরেন্দ্র বলে পুত্তলিকা, হেসে হেসে বলছেন। আবার বলে উনি এখনও কালীঘরে যান। উনি এখনও কালীঘরে যান মানে যে এখন অতটা হয়নি আর কি। মানে যারা কালীঘাটে যায় না বা পৌত্তলিক নয়, তারা একটু উঁচু, তাদের ভাবটা আরও একটু উন্নত ভাব আর কি। এরা নিচু লেভেলের যারা পৌত্তলিক। বলছেন ঠাকুর বলরামের বাড়িতে আসিয়াছেন, তারপরে ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট। তারপরে ঠাকুর বলছেন যে মা এ কি দেখাচ্ছ, থামো, আবার কত কি। রাখাল টাখালকে দিয়ে কি দেখাচ্ছ, রূপ টুপ সব উড়ে গেল। তা মা, মানুষ তো কেবল খোলটাই বই তো নয়, চৈতন্য তোমারই। মা ইদানিং ব্রহ্মজ্ঞানের মিষ্ট রস পায় নাই, চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। ঠাকুর নিজে নিজেই স্বগোক্তি, নিজে নিজেই এগুলো বলছেন, যেন মনে হচ্ছে যে ঠাকুর মায়ের সঙ্গে কথা বলছেন। আর সেই ঠাকুর এই ভক্তিভাবকেই বড় করছেন, যে ওরা জানে না যে ভক্তিভাবটা কত ভালো, এবং ওটাই বলছেন যে মিষ্ট রস পায় নাই, চোখ শুকনো, মুখ শুকনো। তারপর মা, তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ। মায়ের সঙ্গে কথা বলছেন। তারপর ঠাকুর অধরের বাড়ি এসে গেলেন। এটা এই বলরামের বাড়িতে এইটুকুই আছে। তারপর অধরের বাড়িতে এসে বাকিটা মাস্টারমশাই উল্লেখ করেছেন। মনোহর সাঁই কীর্তনের আয়োজন হইয়াছে। তারপর ভক্তদের প্রতি ঠাকুর বলছেন সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনিই সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনিই ইচ্ছে করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে, যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন। প্রতিবেশী মহাশয়, কীরকম ব্যাকুলতা? শ্রীরামকৃষ্ণ, কর্ম গেলেই কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে অফিসে ঘুরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা কেন কোনো কর্মখালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটপট করে, কিসে ঈশ্বরকে পাবো। গোঁপে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই। এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। প্রতিবেশী, সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডল 4 ধাম করে এলো,
তবু যেমন তেতো তেমনই তেতো। এইবার কীর্তন আরম্ভ হইয়াছে। গোস্বামী কলহান্তরিতা গাহিতেছেন। শ্রীমতী বলিতেছেন, সখী প্রাণ যায় কৃষ্ণ এনে দে। এইভাবে চলছে, ঠাকুর শুনছেন। তারপর পরপর এক একটা হলো, পালা কীর্তন হলো। হওয়ার পর শ্রীরামকৃষ্ণ বলছেন, গোপীরা কাত্যায়নী পুজো করেছিলেন। সকলেই সেই মহামায়া আদ্যা শক্তির অধীন। অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন। তাই তাঁরা আদ্যা শক্তির পূজা করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। তারপরে ওই গল্পটা বলছেন যে বরাহ অবতার, ভগবান বরাহ অবতার হয়ে এসে ছানাপোনা নিয়ে বেশ সুখে সংসার করছেন, আত্মবিস্মৃত হয়ে গেছেন। তখন দেবতারা ভাবছেন যে ভগবান ফিরে আসছেন না, পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন। শিব এসে জিজ্ঞাসা করলেন তাকে, কিন্তু তিনি বললেন আমি বেশ আছি। তখন হচ্ছে না দেখে শিব ওই শূল দিয়ে যখন দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন, তখন ভগবান হাসতে হাসতে উপরে চলে গেলেন। এই হচ্ছে ভগবানের অবস্থা। ওই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। অধরের বাড়িতে হয়ে গেল। এবার ঠাকুর রামের বাড়িতে যাচ্ছেন। রামের বাড়িতে কেদারাদি ভক্ত সঙ্গে উপস্থিত। এবার আমরা দশম পরিচ্ছেদ 192 পৃষ্ঠা প্রথম খণ্ডের পড়ব আজকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ভক্ত মন্দিরে শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি কীর্তনানন্দে। ঠাকুর অধরের বাড়ি হইতে কলহান্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন। শিমুলিয়া মধুরায়ের গলি। রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজে সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছিলেন ও সায়েন্স অ্যাসোসিয়েশনের রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন। তিনি স্বোপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন। এ স্থানে ঠাকুর কয়েকবার শুভাগমন করিয়াছিলেন, তাই ভক্তদের কাছে এটি আজ মহাতীর্থস্থান। রামচন্দ্র শ্রীগুরুর করুণা বলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন। ঠাকুর দশমুখে রামের সুখ্যাতি করিতেন। বলিতেন, রাম বাড়িতে ভক্তদের স্থান দেয়, কত সেবা করে। তার বাড়ি ভক্তদের একটি আড্ডা। নিত্যগোপাল, লাটু, তারক অর্থাৎ স্বামী শিবানন্দ রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছিলেন। তাহার সহিত অনেক দিন একসঙ্গে বাস করিয়াছিলেন। আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা। রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন, ফুল দোলের দিন এই ভদ্রাসন বাটিতে পূজার্থে প্রথম লইয়া আসেন। প্রায় প্রতিবর্ষে ওই দিনে ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের লইয়া মহোৎসব করিতেন। রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যরা এখনও অনেকে ওই দিনে উৎসব করেন। আজ রামের বাড়ি উৎসব। প্রভু আসিবেন। রাম শ্রীমদ্ ভাগবত কথামৃত তাহাকে শোনাইবার আয়োজন করিয়াছেন। ছোট উঠান, কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি। বেদী রচনা হইয়াছে, তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট। রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে। এমন সময় বলরাম অধরের বাটি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত। রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদীর সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন। চতুর্দিকে ভক্তেরা, কাছে মাস্টার। রাজা হরিশ্চন্দ্রের কথা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ আমাকে শশাগড়া পৃথিবী দান করিয়াছেন, অতএব ইহার ভিতর তোমার স্থান নাই। ও মহারাজ আমাকে শশাগড়া পৃথিবী দান করিয়াছ, অতএব ইহার ভিতর তোমার স্থান নাই। তবে কাশীধামে তুমি থাকিতে পারো, সে মহাদেবের স্থান। চলো, তোমাকে তোমার সহধর্মিণী শৈব্যা
ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছাইয়া দিই, সেখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে। এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন। কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন। বিশ্বেশ্বর দর্শন হইবা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট। শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন। রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না, কাজেই শৈব্যাকে বিক্রয় করিলেন। পুত্র রোহিতাশ্ব শৈবার সঙ্গে রহিল। কথক ঠাকুর শৈবার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাস্যের পুষ্পচয়ন কথা ও সর্পদংশন কথাও বলিলেন। সেই তমসাচ্ছন্ন কাল রাত্রে সন্তানের মৃত্যু হইল, সৎকার করিবার কেহ নাই। বৃদ্ধ ব্রাহ্মণ প্রভু শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না। শৈব্যা একাকী পুত্রের শবদেহ ক্রোড়ে করিয়া শ্মশান অভিমুখে আসিতে লাগিলেন। মাঝে মাঝে মেঘ গর্জন, অশনিপাত, নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া একবার বিদ্যুৎ খেলিতেছিল। শৈব্যা ভয়াকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন। হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন। তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন, কড়ি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন। কত দেহ জ্বলিতেছে, কত ভস্মাবশেষ হইয়াছে। সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে। শৈব্যা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন। সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয়, কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয়। সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন। ঠাকুর কি করিতেছেন? মাস্টার বলছেন, ঠাকুর কি করছেন? স্থির হইয়া শুনিতেছেন, একেবারে স্থির। একবার মাত্র চক্ষের কোণে একটি বারি বিন্দু উদ্গত হইল, সেইটি মুছিয়া ফেলিলেন। অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন? শেষে বিশ্বামিত্রের আগমন, রোহিতাস্যের জীবনদান, সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন। ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরি কথা শ্রবণ করিলেন। কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন। চতুর্দিকে ভক্তমণ্ডলী, কথক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন। ঠাকুর কথককে বলিতেছেন, কিছু উদ্ধব সংবাদ বলো। মুক্তি ভক্তি গোপী প্রেম, গোপীরা মুক্তি চায় নাই। এখানে উদ্ধব সংবাদ কথক ঠাকুর শুরু করছেন। কথক বলিলেন, যখন উদ্ধব শ্রী বৃন্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন? তিনি কি আমাদের ভুলে গেছেন? তিনি কি আমাদের নাম করেন? এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন। কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন, এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শকটাসুর বধ করিয়াছিলেন, এই মাঠে গরু চড়াইতেন, এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন, এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন, এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন। উদ্ধব বলিলেন, আপনারা কৃষ্ণের জন্য এত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া কিছুই নাই। গোপীরা বলিলেন, আমরা ওসব কিছু বুঝিতে পারি না, আমরা লেখাপড়া কিছুই জানি না, কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন। উদ্ধব বলিলেন, তিনি সাক্ষাৎ ভগবান, তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা বলিলেন, আমরা মুক্তি এসব বুঝি না, এসব কথা বুঝি না, আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখতে চাই।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন, বলিলেন, গোপীরা ঠিক বলেছে। এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাহিতে লাগিলেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। শ্রীরামকৃষ্ণ কথকের প্রতি ঠাকুর বলছেন, গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞান মিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনিই পরব্রহ্ম, তিনিই রাম, তিনিই শিব, তিনিই শক্তি, কিন্তু জ্ঞানটুকু প্রেমা ভক্তির সঙ্গে মিশ্রিত নাই। কিন্তু ও জ্ঞানটুকু প্রেমা ভক্তির সঙ্গে মিশ্রিত নাই। দ্বারকায় হনুমান এসে বললে, সীতারাম দেখব। ঠাকুর রুক্মিণীকে বললেন, তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। পাণ্ডবরা যখন রাজ্য যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়া প্রণাম করিতে লাগিলেন। বিভীষণ বললেন, আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কাউকে করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করে। কি অবস্থা! এখানে ঠাকুর বলতে সেটা আমি দেখছি, ঠাকুর বলতে এখানে শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছেন। কীরকম জানো? যেমন বাড়ির বউ, দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলকে সেবা করে, পা ধোয়ার জল দেয়, গামছা দেয়, পিঁড়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ। এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। অহংতা, এটা কিন্তু অহংকার নয়। যশোদা ভাবতেন, আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। আর মমতা, আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন, মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন, ওরে, তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞেস করছি, চিন্তামণি না, আমার গোপাল। গোপীদের কি নিষ্ঠা! মথুরায় দ্বারীকে অনেক কাকুতি মিনতি করে সভায় ঢুকলো। দ্বারী কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেঁট মুখ হয়ে রইল। পরস্পর বলতে লাগলো, এ পাগড়ি বাঁধা আবার কি? এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পিত ধরা মোহনচূড়া পরা সেই প্রাণবল্লভ কোথায়? দেখছো এদের কি নিষ্ঠা! বৃন্দাবনে ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে, তারা রাধা চায় না, অর্জুনের কৃষ্ণকে পূজা করে। গোপীদের নিষ্ঠা জ্ঞান ভক্তি ও প্রেমা ভক্তি। ভক্ত কোনটি ভালো, জ্ঞান মিশ্রা ভক্তি না প্রেমা ভক্তি? এই যে ঠাকুর এতক্ষণ বললেন ব্যভিচারিণী ভক্তি বা অব্যভিচারিণী ভক্তি বা নিষ্ঠা ভক্তি, আর ব্যভিচারিণী ভক্তি বা এই জ্ঞান মিশ্রা ভক্তি। এইখানে ভক্ত জিজ্ঞেস করছে যে কোনটা ভালো, জ্ঞান মিশ্রা ভক্তি না প্রেমা ভক্তি? এবার শ্রীরামকৃষ্ণ বলছেন, উত্তর দিচ্ছেন, ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না। আর আমার জ্ঞান। 3 বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে, ভাই,
আমরা সব মরে গেলুম। একজন বললে, কেন মারা যাব কেন, এসো ঈশ্বরকে ডাকি। আর একজন বললেন, না, তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। যে লোকটি বললে আমরা মরে গেলুম, সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি, সে জ্ঞানী, তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করছেন। আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, তার ভিতরে প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তা প্রেমের স্বভাবই এই, আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা যে যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। কত সুন্দর ভাব। নিজেকে বড় মনে করে সে, যেহেতু সে তাকে ভালোবাসে, সেই জন্য প্রেমাস্পদকে সে মনে করছে যে আমাকে বাঁচিয়ে রাখতে হবে তাকে, যাতে তার না কষ্ট হয়। ঠাকুর ও ভক্তদিগকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন। ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।